হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কী নিয়ে আজকে তোমাদের সাথে ভিডিও করছি। আমার ভিডিওর আজকে বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। জবা ফুল গাছ না, আমার বাগানে মোটামুটি দুটো একটা গাছ নিয়ে তোমাদের সাথে আজকে আমি একটা ভিডিওতে সব কিছু শেয়ার করছি। দেখো আমার গাছগুলি কত সতেজ। আমি তোমাদের সাথে এরকম বড় বড় ফুল পাওয়ার জন্য তোমাদের সাথে আমি কী আজকে শেয়ার করছি, কী কী দেই আমি গাছের গোড়ায় তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করবো। আর তোমরা কিন্তু আমার ভিডিওটি সবার একদম সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না দেখলে তোমরা অনেক কিছু মিস করে ফেলবে। কারণ আমি আজকে পাটে পাটে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে এমন একটা শেয়ার করব, আমি এর আগে প্রচুর ভিডিও করেছি। সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি এই টিপসটা বলিনি, কিন্তু আমি এই টিপসটা করে আমার যেমন দেখো আমার প্রত্যেকটা ভিডিও তোমরা চেক করে দেখো, এই যে এই ফুলটা কিন্তু আমার এই গাছটায় কোনো দিন গাছটা এত বড় হয়েছে, গাছটা মনে করছি আমি তুলে ফেলে দেবো, কিন্তু আমি কোনো দিন গাছটায় ফুল পাইনি। আমার এই কাজটা করার পরে 15 দিন 20-25 দিনের মধ্যে দেখো আমি আমার একটা এই ফুল ফুটেছে, আর এই দুটো একটা কুড়ি এসছে। আমি আজ তোমাদের সাথে সেইগুলি শেয়ার করবো, আমি কী কী কাজ করেছি, কী কী কাজ করার পরে আমার এই গাছে এরকম ফুল এসছে। দেখো আমার এই সাদা টমেটো গাছগুলিতে দেখো। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা ভিডিওটি দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, দেখে একটা লাইক কমেন্ট করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে। একটা সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা করে, যাতে আমি প্রতিদিনকার 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি সন্ধ্যা, তোমাদের নোটিফিকেশান তোমাদের মোবাইল স্ক্রিনে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়, সেই জন্য তোমরা অল করে রেখে দিও। আর আমার এই ভিডিওটি দেখে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ আমার এই চ্যানেলটি একদম নতুন। যদি তোমরা আমার এই ভিডিওটি 5 জনের মধ্যে একটু শেয়ার করে দাও, তাহলে আমার একটু উপকার হবে। তো এই হলো, আর তোমরাও আমার এই চ্যানেল ভিডিওগুলো একটু দেখতে পাবে। এই হলো গিয়ে তোমার। এবার তোমাদের সাথে আমি বলছি, তোমরা জবা গাছ কিন্তু খুব পরিমাণে রোদ পছন্দ করো, তোমরা একদম গাছগুলোকে রোদ্রে রাখো দিয়ে। আর বৃষ্টির জল, এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এখন লোকের বাড়িতে ছাদ বাগান মানেই ছাদের ওপর একটুখানি সেট ফেট জারি যেমন আছে, কিন্তু আমার যেমন আমার এই দেখো ছাদের সেট আছে। আমি বৃষ্টির জলগুলোকে বালতি করে নালা দিয়ে ধরে রাখি, দিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দিই। কেন এটা তো সবসময় দিতে পারি না, যখন যে বৃষ্টি হয় তখন এমনি ডাইরেক্ট জলটা পড়ে না, ওইভাবে বৃষ্টির জল কিন্তু গাছের জন্য খুব উপকারিতা দিয়েই গেল। এবার আর কি তোমরা করবে, গাছের গোড়াটাকে সবসময় ভেজা ভেজা রাখবে না, একটুখানি শুকনো শুকনো রাখবে। এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি গাছের বীজ করেছি, বীজ কীভাবে করেছি বা কী সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ধরো আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে আমার বীজ তৈরি হয়ে গেছে। দিয়ে আমি তোমাদের আবার কমেন্ট বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা আবার দেখে নেবা। দিয়ে দেখো আমার এই যে বীজগুলোকে আমি আবার বসিয়েছিলাম, এই দেখো বীজ চারা বেরোচ্ছে। একটা, এই একটা, দুটো, তিনটে, চারটে, এখানে 10টা বীজ দিয়েছি। এইখানেও 10টা দিয়েছে, এইখানে মাত্র 3টে বেরোচ্ছে, এই একটা, এই একটা, এই একটা, দেখেছ? এইগুলো যখন আমার গাছগুলো হবে তখন আবার আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমাদেরকে বলছি, তোমরা গাছকে কি খাদ্য খাবার দেবে। তোমরা গাছে এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে শামুক, কেল্লায়, মিলিবাগ, এটা ওটা সেটা হয়। এই জন্য তোমরা গাছের গোড়ায় এখন তোমরা প্রতিটা লোকের বাড়িতেই কিন্তু প্রত্যেকটা লোকের বাড়িতে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল হয়। এই জলগুলি তোমরা এখন গাছের গোড়ায় দেওয়া শুরু করো। প্রতিদিন যার যেইটুকুনি হচ্ছে তার সাথে আরও সাদা প্লেন জল মিশিয়ে বেশি করে নিয়ে একদম পাতলা করে সেই জলটাকেই গাছের গোড়ায় দাও। এই হলো কি। তারপরে তোমরা গাছে এখন মিলিবাগ ফিলিবাগ হয়, এই জন্য তোমাদের গাছকে প্রতিদিনকার স্প্রে করার প্রয়োজন নেই। ঠান্ডা জলে প্লেন সাদা জল নিয়ে তোমরা গাছকে প্রতিদিনকে স্প্রে করো প্রত্যেক দিন। বা অথবা ওই ডাল ধোয়া জলটা যে নিচ্ছ সেইটাকেও একটুখানি যদি পাতলা করে নিয়ে স্প্রে মেশিনে দিয়ে যদি গাছে স্প্রে করো, গাছে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা আসবে না।
তোমাদের আমি 100% গ্যারান্টি দিতে পারি। তোমরা এইভাবে তোমরা গাছকে যত্ন করো। আর গাছকে তো প্রচুর পরিমাণে রোদ্রে রাখার কথা বললাম, আর জলের কথা বললাম। এই জলটা তোমরা প্রতিদিনকে দাও, প্রতিদিন এই জলটা এমনি পেলেন সাদা জল না দিয়ে এই চাল ধোয়া ডাল ধোয়া জলটাই দাও। আবার যদি মনে করো যে এইটা দিচ্ছি প্রতিদিন একঘেয়ে জিনিস, আবার এর মধ্যে ডিম সেদ্ধ করলে ডিম সেদ্ধ করার জলটাকে নিয়ে নিলে, সেই জলটাকে তোমরা এর মধ্যে মিশিয়ে দিয়ে দিলে, দেখবা তোমাদের গাছ প্রচুর সতেজ কুচকুচে একদম মানে খুব সুন্দর থাকবে। গাছ যত সুস্থ থাকবে তত তোমাদের গাছে বেশি ফুল আসবে। এই হলো গিয়ে। তারপরে তোমরা কি করবে, এবার তোমাদের প্রথমেই বলেছি, শেষে তোমাদের দুটো টিপস দেব, সেই টিপস দিতে তোমরা দেখো। এবার তোমরা পরে দিচ্ছি টিপস। তোমরা একটা জায়গার মধ্যে কিছুটা সর্ষের খোল নিলে, কিছুটা নিম খোল নিলে, কিছুটা বাদাম খোল নিলে। বাদাম খোল কেন বলছি বলো তো, এখন তোমাদের প্রচুর পরিমাণে রোদ্রের তাপ, তো এই জন্য বাদাম খোলটা হলো একটু ঠান্ডা, সেই জন্য ওই জলটা ওই কিছুটা বাদাম খোল নিলে, নিয়ে একসাথে মিক্সড করলে, কিছুটা কলার খোসা ডাস্ট করে নিলে, নিয়ে মিক্সড করে নিয়ে ওইটা গাছের গোড়ায় দিয়ে দাও। 1 চামচ করে করে দিয়ে দাও। এইটা কিন্তু প্রত্যেক সপ্তাহে 1 দিন করে দেবে, প্রতি সপ্তাহে এটা 1 দিন করে দেবে। এবার তোমরা কী করবে, মাসে 1 দিন করে একটা গাছের জন্য তোমরা শুধু 2 টাকা খরচ করো। 2 টাকা দিয়ে বাজার থেকে একটা দেশলাই কিনে নিয়ে আসো। সেই দেশলাইটা কিনে নিয়ে এসে যেই দিকটা তোমাদের বারুদ আছে সেই দিকটা গাছের গোড়ায় পুঁতে পুঁতে দাও। একটা টবের জন্য 3টে দেবে, তার বেশি না। এবার 10 ইঞ্চি টব যদি হয় তাহলে 4-5টা দেবে। দিয়ে নিয়ে এবার ওরকম করে দিয়ে রেখে দাও। দেওয়ার পরে তারপর তোমরা এইটা ধরো, আবার মানে 10 দিন 15 দিন বাদে কাঠিগুলোকে তুলে দিলে এইগুলি থেকে গেল, তোমার ওই বারুদগুলোর ভেতরে থেকে গেল, তোমাদের গাছের জন্য খুব উপকারিতা। আর এরপরে তোমাদের সাথে কালকে একটা তোমাদের সাথে ভিডিও করব, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এইটাই যে গাছের গোড়া তোমরা এই জিনিসটা দিলে তোমাদের গাছের গোড়া কোনো ধরনের শামুক, কেল্লাই, কেঁচো, পোকা মাকড় কিচ্ছু থাকবে না। কেন মাটিতে কিন্তু খুব ছোট ছোট মাকড় এটা ওটা সেটা হয়, কিন্তু কোনো কিচ্ছু থাকবে না। সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তোমাদের সাথে আজকে আমি এই যেগুলো বললাম তোমরা এইগুলো করে দেখো, তোমরা খুব ভালো উপকার পাবে। আর এরকম দেখেছো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখো গাছগুলো আমার শুধু দেখো। এর আগে আমি তোমাদেরকে বলেছি একদম ছোট্ট ছোট্ট গাছে বড় বড় ফুল, সুন্দর সুন্দর ফুল। সব ভিডিও মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থেকে সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার